সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শরীফ থেকে শরীফের গল্প বাদ দিতে সুপারিশ। বিস্তারিত রয়েছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শরীফ থেকে শরীফের গল্প বাদ দিতে সুপারিশ। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে আলোচিত শরীফের গল্প বাদ দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি। সম্প্রতি মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে কমিটির সদস্যরা গল্পে ব্যবহৃত 19টি শব্দ ইসলাম ধর্ম ও বাংলাদেশের সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মত দিয়েছেন। তার পরবর্তীতে হিজড়া জনগোষ্ঠীদের নিয়ে মানবিক গল্প পাঠ্য বইয়ে সংযুক্ত করার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। বৃহস্পতিবার 16 মে রাতে বিশেষজ্ঞ কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সপ্তম শ্রেণীর ওই গল্পের 19টি শব্দ নিয়ে কমিটির কয়েকজন সদস্য আপত্তি তুলেছেন। আবার ওই শব্দগুলো বাদ দিলে গল্পই থাকে না, সেজন্য গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে এর পরিবর্তে হিজড়াদের অধিকারের বিষয়ে সচেতন করতে মানবিক গল্প সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে কমিটির কেউই সরাসরি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। কমিটির প্রধান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রশিদ কালবেলাকে বলেন, আমরা প্রতিবেদন তৈরি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। সেখানে কি সুপারিশ করা হয়েছে তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলতে পারবেন। জানতে চাইলে ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ কালবেলাকে বলেন, প্রতিবেদনে কি কি সুপারিশ করা হয়েছে তা মন্ত্রণালয় বলতে পারবে। সুপারিশের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এ বিষয়ে জানতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি সদস্য শিক্ষাক্রম অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামানের মুঠোফোনে কল করা হলেও তিনি কল কেটে দেন। তবে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দিন সরকার কালবেলাকে বলেন, আমরা শরীফের গল্পের লাইন বাই লাইন পড়েছি। সেখানে কি কি অসঙ্গতি রয়েছে সেগুলো দেখেছি। এরপর সেখানে কি কি সংশোধনী আনা যায় তা সুপারিশ করেছি। সরকার এখন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম কালবেলাকে বলেন, বিশেষজ্ঞ কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছি এতটুকু জানি, কিন্তু প্রতিবেদনে কি আছে তা আমার জানা নেই। মন্ত্রণালয় থেকে আমাদের যে নির্দেশনা দেওয়া হবে আমরা শুধু তা বাস্তবায়ন করব। বিষয়টি সম্পর্কে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলাইমান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি। নতুন শিক্ষাক্রমে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের শরীফার গল্প নামের গল্পটি নিয়ে সমালোচনা শুরু হয়। পরবর্তীতে গত 25শে জানুয়ারি বিষয়টি পর্যালোচনা করার পর জন্য উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। 5 সদস্যের এই কমিটিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রশিদকে আহ্বায়ক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দিন সরকার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আইইআর পরিচালক অধ্যাপক আব্দুল হালিম এবং ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।